আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রতিদিন সকালে কোটি কোটি মানুষ দিন শুরু করে এক গ্লাস টাটকা কমলার রস দিয়ে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই রঙিন রসটা কিভাবে আসে? আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক অনন্য ভ্রমণে, সূর্যস্নাত কমলার বাগান থেকে শুরু করে বিশাল ফ্যাক্টরির কনভেয়ার বেল্ট পর্যন্ত, যেখান থেকে তৈরি হয় আপনার পছন্দের সেই লিকুইড সানশাইন। এই রস তৈরি হয় 1 বছর, কখনো কখনো 1.5 বছর আগে থেকেই। বাণিজ্যিকভাবে দুটি জাতি সবচেয়ে বেশি ব্যবহার হয়, ভ্যালেন্সিয়া আর হ্যামলিন। ভ্যালেন্সিয়া কমলায় থাকে নিখুঁত স্বাদন ভারসাম্য, তবে পাকে 12 থেকে 15 মাস, আর হ্যামলিন ফলন দেয় মাত্র 7-8 মাসে। এতে কম ঘ্রাণ থাকলেও রস হয় অনেক বেশি। কৃষকরা এই দুই জাতের গাছ একসাথে লাগান যাতে সারা বছর ফল সংগ্রহ করা যায়। মজার ব্যাপার হলো, পরিপক্ক কমলাও অনেক সময় সবুজ রঙেরই থেকে যায়, তাই ফলের রং নয়, মিষ্টতা দেখেই পরিপক্কতা নির্ধারণ করা হয়। স্পেশাল যন্ত্র রিফ্র্যাক্টোমিটার ব্যবহার করে রসে চিনি কত শতাংশ দা মাপা হয়। 10% বা তার বেশি হলেই শুরু হয় সংগ্রহ। আগে ফল তোলা হতো হাতে হাতে, একজন শ্রমিক ঘন্টায় প্রায় 1000টি কমলা তুলতেন। এখন ব্যবহৃত হয় অত্যাধুনিক মেশিন, যার নাম গোট। এই যন্ত্র গাছকে নরমভাবে কাঁপিয়ে দেয়, ফলে পাকা কমলা পড়ে যায় আর কাঁচা কমলা গাছে লেগে থাকে। 1 মিনিটেই এই যন্ত্র তোলে 2 টন ফল। এই ফল চলে যায় বিশাল গান্ডোলা ট্রেলারে। একটি ট্রেলারে থাকে 1,20,000 কমলা, যা দিয়ে বানানো যায় 2700 গ্যালন রস। 24 ঘন্টার মধ্যে প্রক্রিয়াকরণ শুরু না করলে গুণগত মান নষ্ট হয়, তাই ফ্যাক্টরিগুলো সাধারণত বাগান থেকে 100 কিলোমিটারের মধ্যেই থাকে। ফ্যাক্টরিতে পৌঁছেই শুরু হয় বিজ্ঞান ভিত্তিক পরিশোধন। প্রথমে 25 টন ট্রেলারগুলো 32 ডিগ্রিতে কাত করা হয়, এরপর 3 ধাপে ধোয়া হয়: ক্ষারযুক্ত পানি, ঘর্ষণ ব্রাশ এবং হাই প্রেশার রিন্স। এরপর এক্স-রে স্ক্যানারে দেখা হয় ফলের ভেতরে কোনো দাগ বা পচন আছে কিনা। প্রায় 7 ভাগ কমলা এই ধাপে বাদ পড়ে যায়। এরপর শুরু হয় রস নিষ্কাশন। 2 ধরনের মেশিন ব্যবহৃত হয়, একটিতে ফল চেপে রস বের করা হয়, আরেকটিতে 2 টুকরো করে ঘূর্ণনশীল পন্সে চাপ দেওয়া হয়। দ্বিতীয় পদ্ধতিতে রস পাওয়া যায় বেশি, তবে তেতে যায় কিছুটা। এরপর শুরু হয় বিশ্লেষণ। 147টি পয়েন্টে পরীক্ষা হয় প্রতিটি ব্যাচের রস। ইলেকট্রনিক নাক দিয়ে গন্ধ বিশ্লেষণ করা হয়, স্পেকট্রোফোটোমিটার দিয়ে রং মাপা হয়, এমনকি নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স দিয়ে দেখা হয় রসের সাথে পানি মেশানো হয়েছে কিনা। 100% লেখা মানে সত্যিকারের 100% রস। সবশেষে শুরু হয় বোতলজাতকরণ। প্রতি মিনিটে 6000 বোতল পিইটি প্রিফর্ম গরম করে 0.3 সেকেন্ডে ফুলানো হয়। রোবোটিক হাত দিয়ে স্থাপন করা হয় মিলিমিটারের চেয়েও কম ত্রুটিতে। এরপর হাইড্রোজেন পারঅক্সাইড ও UVC আলো দিয়ে জীবাণুমুক্ত করা হয়। এরপর 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রস ভরা হয়। অক্সিডেশন ঠেকাতে ব্যবহার করা হয় ভ্যাকিউম। 1 বোতল রসের পেছনে কাজ করেন 872 জন মানুষ, 53টি প্যাটেন্ট প্রযুক্তি, আর প্রায় 7200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসে আপনার টেবিলে। ভাবুন তো, এই এক ফ্যাক্টরির 1 বছরের উৎপাদন 1 সেকেন্ডে 1 চুমুক করে খেতে চাইলে লাগবে 23,000 বছর। বন্ধুরা, এই ছিল কমলার রস তৈরির অবিশ্বাস্য ভ্রমণ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যন্ত্রকথাকে, আর কমেন্টে জানান কোন অংশটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।